হ্যালো হোয়াটসঅ্যাপ ব্রাদার, কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। গাইস, আজকে আমরা কথা বলতে যাচ্ছি আতিফ আসলামের কনসার্ট নিয়ে। গাইস, আতিফ আসলামের কনসার্ট নিয়ে ওমর ভাই একটি ভিডিও বানিয়েছে, আমরা সেই ভিডিওটি দেখব। গাইস, কামরুল জিন্নাত কিন্তু ওমরের কাছে মাফ চেয়েছে, আমরা সেই বিষয়ে কথা বলবো। গাইস, চকলেট আফা কিন্তু কট খেয়েছে, আমরা সেই বিষয়ে কিছু কথা বলবো। সর্বশেষে থাকবে হচ্ছে কাবির ফয়সাল ভাইয়ের ভাইরাল একটি টিকটক ভিডিও। তো চলুন বেশি দেরি না করে মূল ভিডিওটি শুরু করা যাক। আর হ্যাঁ গাইস, আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। গাইস, আমরা প্রথমে কথা বলবো ওমর অন ফায়ারকে নিয়ে। গাইস, আতিফ আসলামের কনসার্ট নিয়ে ওমর ভাই কিছু কথা বলছে, তো চলুন আমরা সেই ভিডিওটি দেখে নেই। ভাই, যে হারে মানুষ আতিফ আসলামের কনসার্টে যে ভিডিও ছাড়তাছে, স্টোরি মারতাছে, ফিল লাইতাছে, এখন আমি চিন্তায় বেড়ে গেছি। আমি যে আতিফ আসলামের কনসার্টে যাইতে পারলাম না, এখন আমার কি পাপ চাপ হইব নাকি গো? মানে ভাবার বিষয়, মানুষ যে হারে মানে সবাই গণহারে যেভাবে মানে যা চলতেছে, আমি তো সংখ্যালঘু হয়ে গেলাম গা, আমি পাপি হয়ে গেলাম গা, আমার এখন নিজের পাপি পাপি মনে হইতাছে। এখন মানে কোনো বুদ্ধিমানের আমি একটু বুদ্ধি আবেদন করতেছি, আমার পাপ চাপ হইব নাকি একটু কনসি। গাইস, ওমর ভাই যে আতিফ আসলামের কনসার্টে যাইতে পারে নাই, তার কোনো পাপ হবে কিনা, যদি কোনো বুদ্ধিমান ব্যক্তি থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। গাইস, এবার আসি হচ্ছে কামরুল জিন্নাতকে নিয়ে। ওমর ভাই কিন্তু এর আগের ভিডিওতে কামরুল জিন্নাতকে সেই রকম ভাবে রোস্ট করেছিল, আমরা সবাই দেখেছি। গাইস, সেই কামরুল জিন্নাত কিন্তু এখন ওমর ভাইয়ের কাছে মাফ চেয়েছে, তো চলুন আমরা সেই ভিডিওটি দেখে নেই। ওমর ভাইয়ের সাথে আমার একটা ঝগড়া সৃষ্টি হয়ে গেছে আর কি। তো ওই ঝগড়াটা আমাদের পারিবারিক বিষয় চলে আসছে, মানে আমাদের পারিবারিক বিষয় চলে আসছে আর কি। তো হয়েছে, মানুষ বলতেই ভুল হয়, আমি মনে করি আমি ভুল করছি, যার জন্য আপনাদের কাছে আমি ক্ষমা চাইতেছি। আর বিশেষ করে আমি ওমর ভাইয়ের কাছে ক্ষমা চাইতেছি। তো ওমর ভাই, আপনার কাছে যদি আমি ভুল করে থাকি বা মনে হয় আমি ভুল করছি, আমার ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আপনার কাছে আমি ক্ষমা চাইতেছি। আর হয়েছে গাইস, ওমর ভাইরে নিয়ে আজকের পর থেকে আমি কোনো ভিডিও বানাবো না। আর ওমর ভাই, তুমি আমার নিয়ে কোনো ভিডিও বানাও না, আর তুমি একটা রিপ্লাই ভিডিও দিয়ে দিও, যাতে সবাই বুঝতে পারে আমাদের মধ্যে কোনো ঝগড়া বিবাদ। গাইস, কামরুল জিন্নাতের কিন্তু এই মাপটা আরো অনেকদিন আগে চাওয়া উচিত ছিল, তারা কিন্তু চাইতে দেরি করে ফেলেছে। গাইস, ওমর ভাই তাকে রিপ্লে ভিডিও দিবে কিনা, আপনাদের কি মতামত তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে। গাইস, যেখানে আমাদের মুসলিম ভাইরা আমাদের ধর্ম নিয়ে ব্যস্ত, সেখানে আমাদের মুসলিম আপুদের এই অবস্থা। গাইস, এদের কথা আর কি বলবো, এদের কিছু বলার ভাষা নাই। গাইস, এবার আসি হচ্ছে চকলেট আপুকে নিয়ে। তিনি কিন্তু এর আগেও একবার কট খেয়েছিল, আপনারা অনেকেই দেখেছেন। গাইস, এবার তিনি আতিফ আসলামের কনসার্টে গিয়েছিল, সেখানে গিয়ে তিনি কিন্তু আবারও কট খেয়েছে। তো চলুন আমরা সেই ভিডিওটি দেখে নেই। গাইস, তিনি কিন্তু আগে তাদের সাথে অনেক আনন্দ উল্লাস করেছে, আমরা সেই ভিডিওটি দেখে নেই। গাইস, আমার মনে হয় এই চকলেট আপু কোনোদিন শুধরাবে না। আপনাদের কি মতামত কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। গাইস, সব কাপল ব্লগাররা মিট আপ করেছে, তো চলুন আমরা সেই ভিডিওটি দেখে নেই। গাইস, এখানে সব কাপল ব্লগাররা নাই, কিছু টিকটকারও আছে। সিঙ্গেল মানুষ, হ্যাঁ বউ আছে, হ্যাঁ বউ কুলবিয়ে রইছে, হ্যাঁ বউ কুলবিয়ে রইছে, ফিলিংস হয়ে গেছে কি ওই যে না দেখ না কুলবালি সে এটা কুলবালি লাগবে আমনে হ্যাঁ তুই দে তুই দে এটা বউ না করে না কর। গাইস, এবার আসি হচ্ছে এই ভাইকে নিয়ে। তিনি একটা মেয়ের সাথে 3 বছর রিলেশন করছে, সেই মেয়ের একটি গোপন ভিডিও আতিফ আসলামের কনসার্টে সবাইকে দেখাচ্ছে। গাইস, এদের ভালোবাসা দেখে আমি তো অবাক। এদের ভালোবাসা নিয়ে আপনাদের কি মতামত তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। গাইস, কাবির ফয়সাল ভাই তিনি মেয়েদের নিয়ে একটি টিকটক ভিডিও বানিয়েছে, তো চলুন আমরা সেই ভিডিওটি দেখে নেই। শোনো মেয়েরা, তোমরা আমাকে মন ভাঙা না শিখে
খোয়া ভাঙা শিখতে পারবো নি, ইট ভাঙা শিখতে পারবো নি, তাহলে ওই মেশিনটা আমার কিনা লাগে না। গাইস ফয়সাল ভাইয়ের ভিডিওগুলি কার কার কাছে ভালো লাগে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আজকের মতো আপডেট এই পর্যন্তই থাকছে, পরবর্তী ভিডিওর জন্য সবাই অপেক্ষা করুন। আর হ্যাঁ গাইস, আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।